সবাইকে অভিবাদন জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ভারত এবং ইরানের বৈপ্লবিক সম্পর্ক নিয়ে। সুদূর প্রাচীনকাল থেকে ভারত এবং ইরানের মধ্যে ভালো মন্দ দুই সম্পর্কই বিরাজমান ছিল। সেই সম্পর্ক প্রাচীন ও মধ্যকালের সম্পর্ক নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের আলোচনা আমি কেন্দ্রবিন্দু রাখব স্বাধীনোত্তর ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক। 1947 সনে আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন ইরানের শাহের রাজত্ব ছিল, অর্থাৎ ইরানে রাজবংশ কর্তৃক শাসন ব্যবস্থা প্রণালী ছিল। 1950-এ ভারত এবং ইরানের মধ্যে বৈপ্লবিক কূটনীতিক সম্পর্ক স্থাপন হয়। সেই সময় ভারতবর্ষ নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের নেতৃত্বে ছিল। ইরান তখন ওয়েস্টার্ন ব্লকের সঙ্গে অর্থাৎ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী ছিল। ইরান নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে যোগদান করেনি। তারা কোল্ড ওয়ার শীতল যুদ্ধে তারা পশ্চিমাদের সঙ্গে ছিল। 1979 ইংরেজিতে ইরানের তক্তাপলট হয়। ইরানের শাসনতন্ত্রে তখন রাজবংশকে সরিয়ে, শাহের রাজত্বকে সরিয়ে ইসলামে ক্ষমতাসীন হন ইরানে আয়াতুল্লাহ খুমেনি। আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামিক শাসন ব্যবস্থা এবং ইরানের নতুন নামকরণ হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান। সেই সময় যদিও ভারত কোনোভাবেই সেই শাসন ব্যবস্থা পরিবর্তনের সমর্থক ছিল না, পরবর্তীকালে ভারতের সঙ্গে ইরানের বৈপাক্ষিক সম্পর্ক উন্নতি লাভ করে। বিপ্লব পরবর্তী সময়ে ইরান এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক হলেও ইরানের অবস্থান ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষেই ছিল। তার জবাবে ভারত ইরাকের এক দশকব্যাপী যুদ্ধে ইরাককেই সমর্থন করেছিল। 1990-এর দশকের শুরুতে চলতে থাকা আফগানিস্তানের গৃহযুদ্ধে ভারত এবং ইরান দুই রাষ্ট্রই আহমদ শাহ মাসুদ এবং অন্যদের নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্সের সমর্থক ছিল। অন্যদিকে পাকিস্তান ছিল তালেবানের সমর্থক। তালেবানরা শাসন ক্ষমতায় আসলে ইরান তালেবানদের সমর্থনে ছিল না এবং তৎসঙ্গে ভারতও ছিল না। 2001 ইংরেজিতে যখন আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে এবং সেখানে আবার পট পরিবর্তন হয়, তখন আশরফ গনি নেতৃত্বাধীন সরকারকে ইরান এবং ভারতবর্ষ দুই সমর্থন জানিয়েছিল। অন্যদিকে পাকিস্তান তখন তালেবানদের সমর্থক ছিল। 2021 সনে আফগানিস্তানে আবার ক্ষমতার পরিবর্তন হয়। আশরফ গনি নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে সরিয়ে তালেবানরা আফগানিস্তানের দখল নেয় এবং আফগানিস্তানে ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান প্রতিষ্ঠিত হয়। ভারতের সঙ্গে সাময়িকভাবে আফগানিস্তানের সম্পর্ক তখন খারাপ হয়ে যায়। সেই সময় 2002 সনে ভারত এবং ইরানের মধ্যে একটা নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ইরান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক সাময়িকভাবে খারাপ হলেও আবার নর্মালাইজেশন হয়। তেমনিভাবে ভারতের সঙ্গেও আফগানিস্তানের সম্পর্ক আবার ধীরে ধীরে উন্নত হয়। বর্তমান সময়ে আমরা দেখি যে আফগানিস্তানের চলমান সরকারকে ভারত সরকারের সমর্থন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বর্তমান তালিবানের সম্পর্ক বেশ ভালো নয়। 2002 সনে আস্তে আস্তে দেখা যায় যে ইরান থেকে প্রতিদিন ভারতে 4,25,000 কাঁচা তেল রফতানি হতো। ভারতে আমদানিকৃত ইরান থেকে কাঁচা তেলের পরিমাণ হলো 4,25,000 ব্যারেল প্রত্যেক দিন ছিল। অন্যদিকে ইরানে বিনিয়োগকারী দেশগুলোর অয়েল এবং গ্যাসে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে ভারতের স্থান অন্যতম। 2011 সনে আমেরিকা কর্তৃক ইরানের উপরে ইকোনমিক স্যাংশন লাগু হওয়ার পরও ভারত ইরানের মধ্যে অর্থনৈতিক আদান প্রদান চলমান রয়েছে। সবশেষে এটাই বলতে চাই, ভারত ইরানের নিউক্লিয়ার পরমাণু প্রকল্পের চরম বিরোধী হলেও বর্তমানে চলমান ইরান ইসরায়েল যুদ্ধে
ভারত কোনো পক্ষেরই সঙ্গে নয়, বরং মধ্যস্থতাকারী হিসাবে নিজের ভূমিকা পালন করার চেষ্টা করছে।